বর্তমানে যুদ্ধের উত্তেজনা আর রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি দেশ, ইরান। মধ্যপ্রাচ্যের এই দেশটিকে ঘিরে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন অনিশ্চয়তা, যা প্রভাব ফেলছে পুরো বিশ্বের ওপর। কিন্তু জানেন কি, আজকের এই উত্তেজনাপূর্ণ ইরানের পেছনে লুকিয়ে রয়েছে হাজার হাজার বছরের এক বিস্ময়কর ইতিহাস, যেখানে একসময় গড়ে উঠেছিল শক্তিশালী পারস্য সাম্রাজ্য, যা বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী সভ্যতা হিসেবে পরিচিত। শুধু ইতিহাসই নয়, পর্বত, মরুভূমি আর অনন্য স্থাপত্যে ভরা এই দেশটি যেন প্রকৃতি আর সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ। আজকের ভিডিওতে আমরা জানব ইরানের অজানা গল্প, ইতিহাস এবং বর্তমান বাস্তবতা সম্পর্কে। ইরান অবস্থিত এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে, যা সাধারণত মধ্যপ্রাচ্য নামে পরিচিত। এটি এমন একটি জায়গায় অবস্থান করছে যেখানে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার সংযোগস্থল বলা যায়। তাই ইতিহাস জুড়ে এই অঞ্চলটি ছিল বাণিজ্য, সংস্কৃতি এবং যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইরানের বর্ডার 7টি দেশের সাথে অবস্থিত। ইরানের উত্তরে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান এবং তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান এবং পাকিস্তান, পশ্চিমে ইরাক এবং উত্তর পশ্চিমে তুরস্ক। ইরান এমন এক জায়গায় অবস্থিত যেখান থেকে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 1/3 পরিবাহিত হয়। এই অবস্থানের কারণে ইরান বিশ্ব রাজনীতিতে সবসময় একটি প্রভাবশালী এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা দেশ। ইরান আয়তনের দিক থেকে বিশ্বের 18তম বড় দেশ। এর মোট আয়তন প্রায় 16,48,195 বর্গ কিলোমিটার। আয়তনের তুলনায় এটি তুরস্কের চেয়ে প্রায় দ্বিগুণ এবং জার্মানির চেয়ে প্রায় 4.5 গুণ বড়। এমনকি বাংলাদেশের সাথে তুলনা করলে দেখা যায় ইরান বাংলাদেশের চেয়ে প্রায় 11 গুণেরও বেশি বড়। 2026 সালের হিসাব অনুযায়ী বর্তমানে ইরানের জনসংখ্যা প্রায় 9,32 লক্ষ। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের মধ্যে 17তম স্থানে রয়েছে। ইরানের রাজধানীর নাম হলো তেহরান। পুরো মেট্রোপলিটন তেহরান শহরের জনসংখ্যা 1,50 লক্ষেরও বেশি। এটি ইরানের সবচেয়ে জনবহুল শহর। তেহরান কেবল দেশটির প্রশাসনিক রাজধানী নয়, বরং এটি ইরানের সবচেয়ে বড় শহর এবং মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মহানগরী। তেহরানকে বলা হয় আধুনিক ইরানের প্রাণকেন্দ্র। এখানে যেমন আকাশচুম্বী ভবন এবং আধুনিক হাইওয়ে আছে, তেমনি আছে শত বছরের পুরনো পারস্য স্থাপত্য। ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র এবং এর জনসংখ্যার বিশাল অংশ মুসলিম। ইরানের জনসংখ্যার প্রায় 90 থেকে 95% মানুষ শিয়া মুসলিম। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে শিয়া ইসলাম রাষ্ট্রধর্ম এবং জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ। জনসংখ্যার প্রায় 5 থেকে 10% মানুষ সুন্নি মুসলিম। তারা মূলত কুর্দি, বালুচ এবং তুর্কমেন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ইরানের রাষ্ট্রভাষা হলো ফার্সি। এটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ একটি ভাষা। যদিও ফার্সি লিখতে আরবি বর্ণমালা ব্যবহার করা হয়, কিন্তু ফার্সি কোনোভাবে আরবি ভাষার সাথে সম্পর্কিত নয়। এটি সম্পূর্ণ আলাদা ভাষা। ফার্সি প্রধান ভাষা হলেও ইরানে আরও কিছু ভাষা প্রচলিত আছে, যেমন তুর্কি, কুর্দি, বালুচ এবং আরবি। ইরানের শাসন ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশ অনন্য এবং জটিল। এটি একটি ইসলামী প্রজাতন্ত্র যেখানে গণতান্ত্রিক উপাদান এবং ধর্মীয় কর্তৃত্বের এক বিশেষ সংমিশ্রণ রয়েছে। ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে তাদের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার। তিনি দেশটির রাষ্ট্রপ্রধান এবং তার গণমাধ্যম, সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তিনি নীতি নির্ধারণ করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এছাড়াও ইরানের প্রেসিডেন্ট রয়েছে, যিনি হলেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী ব্যক্তি এবং সরকার প্রধান। জনগণ সরাসরি ভোটের মাধ্যমে 4 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচন করে। তিনি অর্থনৈতিক নীতি ও অভ্যন্তরীণ বিষয়গুলো দেখাশোনা করেন। তবে যে কোনো বড় সিদ্ধান্তের জন্য তাকে সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হয়। ইরানের সরকারি মুদ্রার নাম হলো ইরানি রিয়াল। তবে সাধারণ মানুষ লেনদেনের সময় প্রায়ই তোমান শব্দটি ব্যবহার করে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের রিয়ালের মান বেশ অস্থিতিশীল এবং ডলারের তুলনায় এটি বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রা। 2024-25 সালের তথ্য অনুযায়ী ইরানের মোট জিডিপি প্রায় 400 থেকে 450 বিলিয়ন মার্কিন ডলার। ক্রয় ক্ষমতার ভিত্তিতে ইরানের অর্থনীতি অনেক বড়, যা প্রায় 1.7 ট্রিলিয়ন ডলারের বেশি। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পর ইরান অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ। ইরানের অর্থনীতি মূলত প্রাকৃতিক সম্পদ এবং শিল্প উৎপাদনের উপর নির্ভরশীল। ইরানের আয়ের প্রধান উৎস হল জ্বালানি রপ্তানি। বিশ্বের 4র্থ বৃহত্তম তেলের মজুদ এবং 3য় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে ইরানে। দেশটির বাজেটের একটি বড় অংশ আসে তেল বিক্রি থেকে।
শুধু খনিজ তেল নয়, তেল থেকে উৎপাদিত বিভিন্ন রাসায়নিক পণ্য রপ্তানি করেও ইরান প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তবে গত কয়েক দশক ধরে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি অনেক বাধার সম্মুখীন হয়েছে। এই কারণে তারা প্রতিরোধমূলক অর্থনীতি নীতি গ্রহণ করেছে, যেখানে আমদানির চেয়ে স্থানীয় উৎপাদনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইরান মূলত মরুভূমি, বরফে ঢাকা পাহাড় এবং সবুজ বনভূমির এক বৈচিত্র্যময়পূর্ণ দেশ। ইরানে একই সঙ্গে 4টি ঋতু উপভোগ করা যায়। উত্তরে কাস্পিয়ান সাগরের তীরে ঘন সবুজ রেইনফরেস্ট, আবার দক্ষিণে পারস্য উপসাগরের তপ্ত নীল জলরাশি। এই বৈচিত্র্য খুব কম দেশেই দেখা যায়। মাউন্ট দামাভান্দ এশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি, যা সারা বছর বরফে ঢাকা থাকে। এছাড়াও উত্তর দিকে বিশাল আরবজ পর্বতমালা এবং পশ্চিম দিকে জাগ্রস পর্বতমালা দেশটিকে এক অনন্য প্রাকৃতিক দুর্গ দান করেছে। ইরানে অসংখ্য দর্শনীয় স্থান এবং প্রাচীন স্থাপত্য রয়েছে। ইরানের শহর পার্সেপোলিস পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল। এর বিশাল ধ্বংসাবশেষ এবং পাথরের খোদাই করা স্থাপত্য ইউনেস্কো স্বীকৃত। এছাড়াও ইরানের সিরাজ শহরে অবস্থিত নাসির আল মুলক মসজিদ তার রঙিন কাচের জানালার জন্য পরিচিত। যখন সূর্যের আলো ভেতরে পড়ে তখন পুরো মেঝে রঙের জাদুতে ভরে যায়। ইরানের লুত মরুভূমি পৃথিবীর সবচেয়ে গরম জায়গাগুলোর একটি। এটি নাসার স্যাটেলাইট ডাটা অনুযায়ী পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে উত্তপ্ত স্থান হিসেবে রেকর্ড করা হয়েছে। এখানকার তাপমাত্রা একবার 70 ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠেছিল। ইরান হলো এমন এক দেশ যেখানে পৃথিবীর প্রায় সব ধরনের প্রাকৃতিক সৌন্দর্য এক জায়গায় দেখা যায়। তবে ইরানের সাধারণ মানুষ একদিকে যেমন হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতির উত্তরাধিকারী, অন্যদিকে তারা প্রতিদিন বেশ কিছু কাঠামোগত ও অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। ইরানিদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হলো মুদ্রাস্ফীতি। দেশটিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রায় প্রতি সপ্তাহে বাড়তে থাকে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের রিয়ালের মান ক্রমাগত কমছে, যার ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। এত কিছুর মাঝেও ইরানের মানুষ হার মানেনি। হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, শিল্প আর সাহিত্যের শক্তি নিয়ে তারা আজও এগিয়ে চলেছে, নিজস্ব পরিচয় ধরে রেখে প্রতিকূলতার সাথে লড়াই করে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ দেশটির স্থিতিশীলতা আজ কেবল তাদের নিজেদের জন্য নয়, বরং সারা বিশ্বের শান্তি ও অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। ইরানের এই বিচিত্র ইতিহাস আর বর্তমান অবস্থা নিয়ে আপনার মতামত কি? আজকের ভিডিওতে ইরান সম্পর্কে এই তথ্যগুলো আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের অন্তরিক্ষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।